নজর রাখবো পরবর্তী সংবাদে। একেই তো জীবনের ঝুঁকি নিয়ে প্রায় প্রত্যেকটা দিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিংবা শ্রমিকরা তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু তারই মধ্যে মৃত্যুর হাতছানি। কারণ সেক্ষেত্রে সুরক্ষা সামগ্রী ছাড়াই এবার তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন। এমনই ছবি ধরা পড়েছে আজ, বিশেষ করে সুরক্ষা সামগ্রী ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে বৈদ্যুতিক খুঁটির উপরে কাজ করছেন শ্রমিকরা। যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো রকমের বিপত্তি। শ্রমিকদের জীবন নিয়ে এইভাবেই কি ছিনিমিনি খেলছে পাওয়ার গ্রিড? বিভিন্ন প্রশ্ন এখন মাথাচাড়া দিচ্ছে। যাই হোক, প্রত্যেকটা দিন যারা কাজ করে চলেছেন, যারা পরিষেবা দিয়ে চলেছেন, তাদের পক্ষ থেকে শ্রমিকরা কি জানাচ্ছেন শোনাবো। স্যার, সামান পরিস্থিতি আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা মানে কম সামানের কারণে এটা আর কি। মানে কোম্পানি তোমাদেরকে সঠিকভাবে দেয়নি? না, হ্যাঁ সেটাই। তোমাদের হেলমেট নেই? হেলমেট আছে, 15 জন লোক আছে, ওর মধ্যে 4-5টা হেলমেট আছে। আচ্ছা, কোম্পানি তোমাদেরকে 15 জনকে 4-5টা হেলমেট দিয়েছে। আপনারা শুনলেন শ্রমিকদের বক্তব্য, এবং তারা বলছেন যে যে সামগ্রীগুলি তাদের দরকার সেই সামগ্রীগুলি আদতে তারা পাচ্ছেন না, যার কারণে বাধ্য হয়ে এভাবেই তারা কাজ করে চলেছেন। যে কোনো সময় হয়তোবা বিপত্তি ঘটে যেতে পারে, সময় লাগবে না বেশি, এমনই অঘটনের একটা অগ্নি সংকেত বয়ে আনছে তাদের জন্য। যাই হোক, এই প্রসঙ্গে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি বলবে আজকের এই বিষয় নিয়ে? দেখুন শতাব্দী, রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে মনোনিবেশ করেছে। এই দাবি শাসক দলের, বিশেষ করে রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল সহ একাধিক বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। আর সেই অনুসারে রাজ্যে জুড়ে চলছে কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞের বরাদ পেয়েছে একাধিক বহিরাজ্যের ঠিকাদার ও সংস্থা, কিন্তু বরাদপ্রাপ্ত একাংশ ঠিকাদার তথা এজেন্সি শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর দিকে নজর দিচ্ছে না, একথা বলাই চলে। এমনই দৃশ্য কিন্তু শুক্রবার ক্যামেরাবন্দী হয়েছে সাবরুম মহকুমায়। এদিন সাবরুম মহকুমার জলেখা থেকে সোনাইবাজার যাওয়ার রাস্তায় নতুন বিদ্যুতের লাইন তৈরির কাজ চলছে। দেখা গেল সেই বিদ্যুৎ লাইনের কাজ করার জন্য কোন রকম সুরক্ষা সামগ্রী ছাড়াই শ্রমিকরা খুঁটির উপরে বসে কাজ করছে। ছবিতে স্পষ্ট ধরা পড়ছে যে শ্রমিকরা উঁচু উঁচু বিদ্যুতের খুঁটিতে কোন রকম বেল্ট ও হেলমেট এবং কোন ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই কাজ করছে। এবং পাওয়ার গ্রিড নামে একটা কোম্পানি শ্রমিকদের এই কাজ পেয়েছে এবং শ্রমিকদের দিয়ে এই কাজ করাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এরা এই কাজ করতে পারে কিনা। শ্রমিকদের সঙ্গে কথা বলার পর সেখানে বেরিয়ে আসলো কিন্তু আসল রহস্য। সেখানে শ্রমিকরা জানিয়েছে যে তারা কাজ করছে 15 জন বা 14 জন শ্রমিক, সেখানে তাদের সুরক্ষা সামগ্রী রয়েছে মাত্র 4 বা 5টি সুরক্ষা সামগ্রী রয়েছে। সুতরাং সুরক্ষা সামগ্রী যেহেতু অপ্রতুলতা রয়েছে, সেখানে অপ্রতুলতার কারণেই কিন্তু তারা কিন্তু সেগুলি ব্যবহার করছে না, এটা শ্রমিকদের বক্তব্য। এছাড়াও দেখা যায় কাজ চলাকালীন সময়ে সেখানে বরাদপ্রাপ্ত পাওয়ার গ্রিডের কোনো ইঞ্জিনিয়ার বা আধিকারিকদের সেখানে দেখা যায়নি। এই হচ্ছে বাস্তব অবস্থায়। এই বিষয়ে কিন্তু বলা যায় যে শ্রমিক কোড, যে বিভিন্ন শ্রমিক কোড রয়েছে অর্থাৎ সরকারি আইন রয়েছে যে শ্রমিকদের কর্মস্থলে কাজ করতে গেলে বরাদপ্রাপ্ত কোম্পানি বা এজেন্সিগুলিকে কিন্তু সেখানে সুরক্ষা সামগ্রী সেখানে প্রদান করতে হবে, সুরক্ষা সামগ্রী সেখানে সাপ্লাই করতে হবে এবং তা পরিধান করে এবং তারপরেই কিন্তু শ্রমিকরা কিন্তু কাজ করবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা দেখা যায়নি। স্বাভাবিকভাবেই বলা যায় যে শ্রমিকদের সেখানে কিন্তু শ্রমিকরা ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করছে। সংশ্লিষ্ট বিদ্যুৎ শ্রমিকদের কাছে নিযুক্ত শ্রমিকদের সঙ্গে অধিকাংশই তারা কিন্তু পশ্চিমবঙ্গের, আজকে যে শ্রমিকরা যে সঙ্গে কথা বলা হয়েছে তাদের সঙ্গে দেখা গেছে যে পশ্চিমবাংলার মালদহ, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার বাসিন্দা তথা সংশ্লিষ্ট কাজে নিযুক্ত শ্রমিকরা অধিকাংশ পরিযায়ী শ্রমিক। সেই যাই হোক, কর্মস্থলী শ্রমিকদের সুরক্ষার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে এবং সেই আইন অনুসারে শ্রমিকদের কর্মস্থলে সুরক্ষা সামগ্রী প্রদানের কথা সংশ্লিষ্ট বরাদপ্রাপ্ত ঠিকাদার কিংবা এজেন্সিগুলির। সুতরাং বলাই যায় পাওয়ার গ্রিড কোম্পানি ও শ্রমিক স্বার্থ আইন মেনে চলতে বাধ্য। কিন্তু শুক্রবার দেখা গেল বিপরীত চিত্র। এক্ষেত্রে সুরক্ষা সামগ্রী ছাড়া যদি কোনো ধরনের শ্রমিকদের বিপত্তি ঘটে তার দায় নেবে কে? এদিন শ্রমিকরা স্পষ্টতই বলেছে প্রয়োজনের তুলনায় কিন্তু তাদের সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে না পাওয়ার গ্রিড থেকে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কেন দেওয়া হচ্ছে না? সংশ্লিষ্ট কোম্পানির কাছে শ্রমিকদের জীবনের কোনো মূল্য নেই। অপরদিকে সংশ্লিষ্ট পাওয়ার গ্রিড কোম্পানি সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে বই কি?
এই যদি অবস্থা হয় তাহলে সরকারি প্রশ্ন হচ্ছে সাবরু মহকুমা দায়িত্বপ্রাপ্ত লেবার ইন্সপেক্টর কি সংশ্লিষ্ট বিষয়ে অবগত আছেন? যদি থেকে থাকেন তাহলে শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কি তিনি? আর যদি অবগত নাই থেকে থাকেন তাহলে তিনি কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন? এই অভিমত হচ্ছে সচেতন মহলের। শতাব্দী। একেবারে। তবে এই এখন শ্রমিকদের পক্ষ থেকে কি দাবি রয়েছে, তারা কি আদতে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করবেন কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয় নিয়ে অবগত করবেন তারা? বিষয় হচ্ছে শ্রমিকরা যারা এখানে কাজ করতে এসছে বা যারা শ্রমিকরা আছে, বিষয় হচ্ছে শ্রমিকরা যদি পেটের দায়ে কাজ করে, সে কিন্তু আনন্দে এখানে আসেনি। পেটের দায় জীবন তার পরিবার সংকুলনের জন্য কিন্তু কাজ করতে আসে। সেখানে যে বরাদ্দপ্রাপ্ত কোম্পানি বা বরাদ্দপ্রাপ্ত এজেন্সি যারা আছে, সেখানে তাদের যে বরাদ পাওয়ার সময় কিন্তু তাদেরকে নির্দিষ্ট ফর্মে সই করে আসতে হয় যে শ্রমিক যারা কাজ করবে তাদেরকে সুরক্ষা সামগ্রী তারা প্রদান করবে। সুরক্ষা সামগ্রী পরিধানের মধ্য দিয়ে কিন্তু তারা কাজ করবে প্রতিদিন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে, চিত্রে দেখা যাচ্ছে যে সেখানে তারা সুরক্ষা কোনো ধরনের হেলমেট বা বেল্ট বা কিছুই সুরক্ষা সামগ্রী সেখানে পরিধান করেনি। এই ক্ষেত্রে শ্রমিকদের যতখানি না দোষ, তার থেকে বেশি দোষ কিন্তু বর্তমানে স্বাভাবিকভাবে সেই এজেন্সির উপর। শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, একদিকে যখন রাজ্য সরকার বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করছে বিভিন্ন ক্ষেত্রে, বাদ যাচ্ছে না বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্র, কিন্তু অন্যদিকে যে বরাদপ্রাপ্ত কোম্পানিগুলি রয়েছে তারা রীতিমতোই কি মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে শ্রমিকদের, সেটা হোক স্থায়ী শ্রমিক কিংবা অস্থায়ী। কিন্তু সেক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে তো তারা প্রত্যেকটা দিন পরিষেবা দিয়ে যাচ্ছে, সেখানে কেন খামতি থাকছে? কেন তাদেরকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে না? আর্থিক নয়ছয় নাকি তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? বিভিন্ন প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। তাই হোক, এখন দেখার বিষয় আগামী দিনে এই বরাদপ্রাপ্ত কোম্পানিগুলির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।